हरे राम 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 हरे हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे गौरांग বলিতে হবে পুলক শরীরা হরি হরি বলিতে নয়নে মামে নীরা গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা হরি হরি বলিতে নয়নে মাবে নীরা। জয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। ভজন তুলি হরি বল। পরিবার কিছু বলুন, একটু মহিমা বললেন না, একটু কিছু মহিমা তো হলে এই যে মহিলা আসলে মহিমা এর চেয়ে বলার কিছু নাই। আর শুনুন প্রভু, মহিমা কীর্তন তো কীর্তনের মধ্যেই গাইলাম। শোনো, তোমরা যারা এই আসছো যেন এই জায়গাটা আসলে এখানে যারা আসছে সবাই বিশেষ বিশেষ পরম ভক্তরা আসছে এখানে সবাই। তো তারপরও যে জায়গাটার মধ্যে আমরা বসে আছি, এই জায়গাটার যদি তোমরা অন্তত উপলব্ধি করতে চাও তাহলে দেখবা নরোত্তম দাস ঠাকুরের ভক্তিগীতিতে প্রার্থনা এবং প্রেম চন্দ্রিকা নামক কিছু গীত আছে। হ্যাঁ, প্রেম চন্দ্রিকায় তো ওটা খুব অল্প, কিন্তু ওই প্রার্থনাগুলা কিংবা ওই গীতগুলা যখন তোমরা শ্রবণ করবা বুঝতে পারবা যে ঠাকুর মশাই মানে আমরা যে ভক্তি জীবন পালন করছি আমাদের উদ্দেশ্যটা কি, আসলে শেষের উদ্দেশ্যটা কি, যে আমরা এই জগৎ থেকে সেই জায়গায় যেটা গুরুদেব আমাদেরকে চাচ্ছেন, গুরু মহারাজ চাচ্ছেন আমাদের সবাইকে উদ্ধার করে যেন গোলক বৃন্দাবনে যেতে পারি। আসলে সেটা যাওয়ার মানে সবচাইতে যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রেম ভক্তি। তো এই প্রেম ভক্তিটা যদি আমাদের হৃদয় অন্তরে যদি বিশেষ করে কোনো বৈষ্ণব, বিশেষ করে গুরুদেব যদি কৃপা করেন তাহলে সেটা সম্ভব। তো আসলে আমরা যে জায়গাটা বসে আছি এই জায়গাটার মধ্যে এমন একটি স্থান, তো বিশেষ করে নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন তোমরা জানো যে আপনারা সবাই জানেন এখানে যখন সেই বৃন্দাবন থেকে তার গুরুদেব আদেশ করলেন যে এখানে গিয়ে তুমি প্রচার করো কিংবা এই গ্রন্থগুলা প্রচার করো, তো অতিমধ্যে গ্রন্থগুলা ডাকাতি হয়ে গেল। এর ইতিহাস তোমার মনে সবাই এখানে সবাই জানে, তো হয়ে গেল। কিন্তু তারপরও বিশেষ করে নরোত্তম দাস ঠাকুরকে আরও তার সাথে কিছু পার্শ্বদ ছিল, তাদেরকে বললেন যে তোমরা এই জায়গাটার মধ্যে আসো। এই জায়গাটা কিন্তু নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাবী স্থান, এই আমরা যে জায়গায় যাব। কিন্তু তারপরও গুরুদেবের আদেশ, আমরা যে ইসকনের যে প্রচার, ইসকনের যে শুরুটা হয়েছে সেটা কিন্তু আসলে গ্রন্থ প্রচার
যদি শুরু বলি, সেটা কিন্তু শুরু করেছেন এই ঠাকুর মহাশয়, তাই না? বিশেষ করে উনি যেভাবে আমাদেরকে বিশেষ গীতের মাধ্যমে এবং ওনার যে ভজনগুলো, ওনার যে প্রার্থনাগুলো এখনো যারা শ্রবণ করে কিংবা গায়, সেটা হৃদয়ে টাচ করে। তো আমরা অনেক সৌভাগ্যবান যে আসলে এই জায়গাটার মধ্যে বসে আছি। আমি জানি না, আমি যখন অনেক আগে গৌরাঙ্গ বাড়িতে আসতাম তখন ইসকন জায়গাটা নেয়নি। তো এইখানে এসে আমি বৃন্দাবনে গিয়েছিলাম। তো এইখানে যখন আমি পরিক্রমা করছিলাম, আমি আলাদা একটা অনুভব পাচ্ছিলাম যে এই পরিক্রমাটার সাথে কোনো যেন একটা মিল আছে। তো পরবর্তীতে আমি যখন জানতাম না, পরবর্তীতে এইখানকে যারা বিশেষ করে আপনারা জানেন, এইখানে বৃন্দাবনের থেকে, মায়াপুর থেকে অনেক মহারাজরা এবং সুদূর আমেরিকা থেকে, দূর দূরান্তের থেকে এই জায়গার জন্য চলে আসে, এই জায়গার টেস্ট নিতে চলে আসে। এমন একটি জায়গা, শাস্ত্রে বলেছে পুরুষোত্তম ক্ষেত্র, পুরী ধাম, নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন, তিনটা ধামের ফল এই ক্ষেত্রী ধাম আসলে পাওয়া যায়। কেননা গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রেম দিয়ে গেছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে এই পদ্মাবতীর তরে, সেই প্রেম মানে কিভাবে আমাদেরকে বিলাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, কি প্ল্যান, তাই না? নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব হয় নাই, কিন্তু উনি বলছে আমার এক ভক্ত আসবে, নরু 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 কোথায়, তাই না? নিত্যানন্দ বাবু বলছে কাকে তুমি ডাকছো? বলছে আমার এখানে এক ভক্ত আসবে। আমি যে প্রেম এখানে জগৎবাসীকে দিতে আসছি, সেই প্রেম আমি তার কাছে রেখে যাব। কার কাছে? পদ্মাবতীর কাছে রেখে যাবে। এবং ওই ভক্ত, আমার এই ভক্ত পরবর্তীতে সেই প্রেম ধারণ করে এই জগতে সেটা প্রচার করবেন। তাই আমরা যারা সেই প্রেম লাভ করতে চাই, প্রার্থনা গীতিটা আমরা যদি একটু ভালোভাবে অধ্যয়ন করি, কিংবা প্রত্যেকটা লাইন যার মধ্যে পুরো শাস্ত্রের, ভাগবতম, উপনিষদ, পুরাণ যা আছে সেইগুলোর মধ্যে আমরা ঢুকতে পারবো এবং সব কিছু নির্যাসনার মধ্যে আছে। তো আমরা আজকে এই বিশেষ তিথিতে এখানে আসছি এবং আমাদের মহর্ষব প্রভু, মথুরা প্রভু, গৌরহরি প্রভু, আমরা যে বিশেষ করে এখানে আসতে পেরেছি, আমিও আসতে পেরেছি। বিশেষ করে এই জায়গাটার মধ্যে এই আমাদের ইসকনের প্রেসিডেন্ট পার্থ প্রভু বলেন একটি কথা, যে এই জায়গাটা আমি ছোটবেলা আসতাম, উনি বলছিলেন উনার স্মৃতিপট থেকে আমার মনে আছে যে এই জায়গাটা যখন আসতে, এই জায়গাটার মধ্যে একটা আলাদা প্রশান্তি বিরাজ করে সব সময়, গ্রীষ্ম, শীত, বসন্ত, সব ঋতুতে এই জায়গাটার মধ্যে আলাদা একটা প্রশান্তি বিরাজ করে। বিশেষ করে এই সূর্যদেব মানে এমন একটি জায়গা থেকে এখানে দর্শন করা যায়। আপনারা খেয়াল করছেন যে পাখির কলরব, এখানে কিন্তু একটা দুটা প্রকার পাখি না, ভোরবেলা কখনো আসবেন, আবার আরেক সময় আসবেন, আপনি যে দৃশ্য এখানে অবলোকন করবেন, যারা প্রেম ভক্তি ভক্ত কিংবা রসিক ভক্ত কিংবা অনেক উচ্চ স্তরের শুদ্ধ ভক্তরা, তারা এখানে এসে খানিকক্ষণ সময় কাটিয়ে যান। আমি দেখেছি তাদের দেখে আমার খুব লোভ হতো যে তারা এত সুন্দর করে এখানে এসে উপলব্ধি করছে। আপনি খেয়াল করবেন প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত এখানে বৃন্দাবনের টেস্ট পাওয়া যাবে। কেননা স্বয়ং রাধারানী যখন এই গীতগুলো রচনা করছেন, তখন স্বয়ং রাধারানী এখানে এসে তাকে অনুপ্রেরণা দিতেন। এই সেই জায়গা আমরা বসে আছি। তো আসলে আমরা অনেক সৌভাগ্যবান যে এখানে আমাদের ইসকন প্রভুপাদ চেয়েছিলেন, গুরু মহারাজ চেয়েছেন, অনেক কষ্ট করেছেন তারা। সেই 1978 বিশেষ করে আমাদের পূর্বতন আচার্য, আমাদের গুরু মহারাজের যে নাম যেন কি প্রভু, আমাদের দীক্ষা গুরু, এই আরে মনে পড়ছে না, মিরপুরে যে তার স্ত্রীপাঠ ছিল, মহারাজ নাম পড়ছে না, হরিবল, যে মনে পড়বে, সুবকশাহী মহারাজ সেই 78 শুনেছি 78 সালে যখন রাজশাহী আসছিলেন তখন তাকে অ্যারেস্ট করেছিল, সে 3 দিন জেলে ছিল, কষ্ট করেছেন। তা পরবর্তীতে এইখানে তখন কাদা পর্যন্ত কোনো যানবাহন রাস্তা খুব খুব অবস্থা
করুণ ছিল। বিশেষ করে পরবর্তী গুরু মহারাজ এখানে যখন আসেন, এখানে এমন একটি প্রচলন ছিল যে এখানে ইলিশ মাছ খেতে হবে, ইলিশ মাছের এইটা ওইটা, মানে মানে চিন্তা করা যাবে না, এগুলো বলা যাবে না। কিন্তু বিশেষ মহান আচার্য যখন এখানে আসে, গুরু মহারাজ চেয়েছে এই জায়গার মধ্যে আমাদের বিশেষ করে ধাম নবদ্বীপ মহারাজকে দায়িত্ব দেন যে আমাদের বাংলাদেশে যে ধামগুলো আছে সেই জায়গার মধ্যে, তো গুরু মহারাজ এই জায়গাগুলো, আমরা যে জায়গায় বসে আছি পুরো জায়গা গুরু মহারাজ হাঁটতেন। এবং গুরু মহারাজ আমরা যে প্রেমতলিতে যাব, যে প্রেমতলি বিশেষ করে গুরু মহারাজ ওখানে স্নান করতেন, ওখানে একটা রুম ছিল গুরু মহারাজ, ওই রুমটা এখনো আছে। ওখানে এসে এসে আমরা যে আজকে যে জায়গাটা পাচ্ছি, এই গুরু মহারাজের অশেষ কৃপা। তারা এখানে পদচারণা, তাদের পদধূলি পড়েছে আর সেই ধাম জাগ্রত হয়েছে। তো আমরা তাদের কাছে অনেক ঋণী।